আমরা সবসময় শুনেছি যে ইন্ডিয়াতে বড় বড় চাষি রয়েছে যাদের অনেক একরে একরে জমি, কিন্তু সেটা দেখার সৌভাগ্য হয়নি আগে। এই এখন দেখতে পাচ্ছি, ওই দেখুন ওখানে গাড়িটা লোড হচ্ছে, ট্র্যাক্টরে ধান ঢালছে, ওখানে একটা মেশিন আর একটা মেশিন এদিক থেকে যাচ্ছে। আপনি জুমটা আউট করলে বুঝতে পারবেন কতটা দূরে। আর এই জমিটা মোটামুটি 7 একর একটা জমি, বুঝতে পারছেন কতটা এরিয়া। আর এই চাষিটার 34 একর জমি রয়েছে, যা আমাদের কাটতে হবে এই 1-2 দিনের মধ্যে। ওখানে চাষি নিজেই ট্র্যাক্টর নিয়ে এসছে, ট্র্যাক্টর নিজেই ড্রাইভ করছে, এটাই হলো ব্যাপার। আর এই আমাদের ইনি সিনিয়র অপারেটর এখানে বসে দাঁত কেলাচ্ছে। ধান ঢালা কি হলো? শেষ হয়নি এখনো। এটা স্পিড হয় কি? হ্যাঁ, একটু নিচে দিচ্ছি। না না, এটা স্পিড করিনি, এটা ডাইরেক্ট ইসে করছি। আর জমিটা তো আইডিয়া তো দিতে হবে কত বড় জমি। আমরা তো শুনি যে ইন্ডিয়াতে বড় বড় চাষি রয়েছে, চাষি দেখলে খেপে আর যায়। আমাদের পশ্চিমবাংলার চাষিরা দেখলে এগুলো তো হার্ট অ্যাটাক করে মরে যাবে। তো এক একজনের 3 কাঠা 4 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি, 2 বিঘে 3 বিঘে। না ইউটিউবে চ্যানেল না। হ্যাঁ, ইউটিউবে দেবো এটা। আরে সেটা আমি কোনো চাষিকে ছোট করছি না, এখন যার যেরকম সামর্থ্য সেরকম জমি, কিন্তু এটাই বলছি যে বড় বড় চাষি ইন্ডিয়াতে রয়েছে, সেটাই। 2টো মেশিন লেগেছে, কতক্ষণ লাগবে সে জানি না এটা কাটতে। রাত হয়ে যায়। হ্যাঁ, 10 চাকা লরির মতো এক একটা বড় বড় ট্র্যাক্টরে ট্রলিতে করে ধান লোড করছে, যার ইয়ানমারের গাড়ি 2টো গাড়ির প্রায় 20 ট্যাঙ্কি করে ধান নেবে এক এক